নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের ধাতুকথা আলোচনা ক্লাস। সাধু 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 সাধু। উপাসক, তাহলে আমরা শুরু করি। তাহলে হ্যাঁ বন্ধু। বলতে আমরা 16 এর আগে আমাদের নিয়তটা বলতে ক্লিয়ার হচ্ছে সবার, কি জানি ওটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। আমি সব বুঝে নিচ্ছি পরে, সব ভালো করে আজকে একটু দেখছিলাম। যেগুলো নির্দিষ্ট ধর্মের সঙ্গে সংযুক্ত এগুলোকে নিয়ত। সবাইকে এটা বুঝছে, নির্দিষ্ট বলা হচ্ছে যেটা নির্দিষ্টতম উদাহরণ দিয়ে মানে বলে বলা বলতে সবাই ক্লিয়ার হবে একটু। একটা উদাহরণ বলেন তো। বলতে এখানে আমি যেভাবে একটু জানছি আর কি, যেমন আমাদের 2 নম্বরে ছিল কি 15-2 সম্যক দৃষ্টিতে নিয়ত ধর্মসমূহ। এটা 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 নিয়ত একরকম, কিরকম এটা আমাদের মার্গফল থেকে শুরু হয়, শ্রোতাপত্তি মার্গ, যেহেতু সম্যক দৃষ্টি এখানে আছে সরাসরি। তো এখানে আমি যেভাবে মানে বুঝে নিচ্ছি আর কি, ওইভাবে বুঝলে মনে হচ্ছে আমার দিকে ঠিক আছে। কুশল নিয়ত আছে, যেমন কুশল নিয়ত হচ্ছে কি আমরা যখন পঞ্চশীল নিই, মানে জাস্ট এক্সাম্পল আর কি, বলতে পঞ্চশীল যখন আমরা নিই তখন পঞ্চশীল যদি এটা সত্যিকার প্রতিপালিত হয় ওই সময় এটা নিয়ত। কিন্তু আমরা যেহেতু কুশল কামবছর কামলুকিয়া মধ্যে আছি, আমাদের ওইটা সম্পূর্ণরূপে আমাদের নির্ভুলভাবে এটা আমাদের পালিত হয় না, এটা একদম শ্রোতাপতি মার্গ ফল লাভ করা পর্যন্ত। তো সুতরাং এটা নিয়ত অনিয়ত সময়ে যখন এটা প্রতিপালিত হয় তখন নিয়ত, যখন প্রতিপালিত হয় না তখন অনিয়ত। যেমন আমরা আগে জানছিলাম নিয়ত মিথ্যা দৃষ্টি, যেমন ধরেন কি বলা হয় পঞ্চ আন্তরিক কর্ম, এটাতে 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 এটা নিয়ত মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে। এখানে ধ্যান সমাধি করে বা যেই করুন না কেন এটা ফলভোগ করতেই হবে, ওইটা অপায় নিয়ে যাবে, এটা নিয়ত, এটা অকুশলের দিক আর কি বলতে। আর কুশলতা তো বললাম এরকম। তো এখানে বলতে কিছু কিছু জিনিস নির্দিষ্ট নয়, এটা নিয়ত হতে পারে অনিয়ত হতে পারে। ওইটা বলতে আমরা ওই যে গত ক্লাসের মধ্যে আমরা মনে হয় প্রথম দিকে এটা যখন পড়ছিলাম তখন এখানে পাইছিলাম, এটা আমি পরে যখন এটা বুঝছি তখন এটা জানার চেষ্টা করছি যে কি
ওইখানে আমাদের বলা হচ্ছে যেমন ওই যে বিরতি চৈতসিক, আর ওইদিকে কি বলা হয় দুইটা ইয়ে আছে না, এটা কি বলা হয় মুতার করুণা, এই দুইটা সময়ে নিয়ত সময়ে অনিয়ত, যখন ওই ওই সুখ আর দুঃখ সম্পর্কে চিন্তা করা হয় কোন মুতার সময়, ওই সময়ের জন্য এটা নিয়ত, আর না হলে এটা সবসময় থাকে না। আর আরেকটা হচ্ছে যেমন আমাদের প্রত্যেকটা চিত্ত, যেমন আমাদের অনুভব চিত্ত বা 121 প্রকার চিত্ত, তো এখানে দেখা যাচ্ছে কি আমাদের একটা চিত্তের সাথে যে কোনো বিষয় উৎপন্ন হলেই এখানে আমাদের ওই যে 13টা অনন্য সমান চৈতসিকগুলো উৎপন্ন হবেই হবে, মূলত বেসিক্যালি 7টা থাকবে, তাহলে এই 7টা হচ্ছে নিয়ত। তারপর এখন লোভমূলক বিষয়ে যদি আমরা যাই, যেমন ধরেন আমি এটার মধ্যে দুইটা একসঙ্গে ঘটে আর কি, যেমন ধরেন আমি কি বলা হয়, ধরেন একটা আইফোন কিনছি, হ্যাঁ, তাহলে এটা আমার কাজ করছে কোনটা, লোভমূলক আমার কাজ করছে, এটা আসক্তি তো হয়েছে আমার লোভমূলক, তাই না? এখন এটা কিনে আসার পরে যদি আমি মনে করি যে না আমি অমুকের থেকে তো এই জিনিসটা আমারটা দাম বেশি, আমার ভিতরে যখন আমার মানটা উৎপন্ন হয় তখন ওইটা অকুশলে চলে যাচ্ছে, ওই ইয়েতে চলে যাচ্ছে, মানে এই দৃষ্টি, এই লোভমূলকটা মানে চলে যাচ্ছে, তখন এখানে দুটাই কিন্তু অকুশল নিয়ত, দুইটাই মানে দুই দিকে হচ্ছে এটা। এক কথায় অনিয়ত মানে হচ্ছে যে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনিশ্চিত, অনিশ্চিত। এটা স্থানকাল পাত্র ভেদে এটা পাল্টে যেতে পারে, পরিস্থিতি ভেদে এটা পাল্টে যেতে পারে, সেজন্য এগুলোকে অনিয়ত ধর্ম বলা হচ্ছে। তাহলে আমরা কি 2 থেকে শুরু করবো এখন, নাকি আর ওই কিছু বোঝার আছে একের মধ্যে? না ঠিক আছে, 2 থেকে শুরু করি। আর এখানে একটা তো একটু ক্লিয়ার হয় না মনে হয়, নাকি ক্লিয়ার হয়েছে কালকে নাকি? এখানে কি জানি বাকি ছিল একের মধ্যে, যেহেতু এটা মহৎ করতে হবে না, মহাকুশলের অকুশল চিত্ত, মানে 3 বিরতি চৈতসিক কেন আসছে সেটা ক্লিয়ার হয় না তো। আবার ওইদিকে প্রমেয় ব্যতীত, আবার এদিকে 38 - 2। আচ্ছা আমাদের কাছে বান্তে যে পাঠিয়েছিল ওটাতে লেখা ছিল মানে এর মধ্যে ঢুকেছিল, সেটা পড়ানো হয়েছিল, এটা পড়া হয়নি তো, আবার রিপিট পড়ার কথা ছিল। ওইটা আমি একটু চোখ ধরে মনে হয় 3 বই চৈতসিকটা ওখানে ভিতরে ছিল না, সেই কারণে এটা পালিত হয় সরাসরি ইয়ের তারপর এটা কি পড়বো বলতে? হ্যাঁ ঠিক আছে, পড়ি তাহলে। ও আচ্ছা, এখানে ওই আছে, আমি ওই এই একটু করে দেখছিলাম সেজন্য বলছি, এখানে বলা হচ্ছে বলতে সঠিক বিয়োগফল, তবে বিশেষ গণনায় বিরতি 3টি ইতিমধ্যে লোকোত্তর মার্গে ভিন্নভাবে বিবেচিত হয়। এখানে 38টি 34 থেকে প্রধান দিয়ে অপ্রমেয় বিয়োগ দিয়ে নিকুত হিসাব দ্বারা 38 2 36 চৈতসিক। কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে এখানে আসতো 4 জ্ঞান সম্পর্কিত মহৎগত কুশল চিত্ত, 4 জ্ঞান সম্পর্কিত ক্রিয়া চিত্ত, 2 দ্বিপাদও আছে কিন্তু, হ্যাঁ, 3 বিরতি ও অপ্রমেয় 2 অপ্রমেয়। তো এখানে বলা হচ্ছে এটা লোকোত্তর মার্গে ভিন্ন হওয়ায় ওটা আগেই গণনা হয়েছিল বলছে। এখন এই বিষয়ে যদি আপনি আর একটু বুঝে দেবেন। এখানে 3 বিরতি এটা টোটালি দিছে আর কি, 3 বিরতি ও 2 অপ্রমেয় ব্যতীত, কিন্তু এখানে আবার গণনার সময় 36, কিন্তু গণনার সময় হবে 36 হবে না 30 হবে যে তখন, সেটা বলতে না না
যেটা বুঝেছে সেটা সেটা আরেকটু বলে শোনো, শুনলে বাংলা ক্লিয়ার হবে। বলা হয় তবে বিশেষ বানায় বিরতি তিনটি ইতিমধ্যেই লোক ভিন্নভাবে বিজিত হয়। এখানে 38 34 ওইটা ওইখানের মধ্যে লোকতম ঢুকে ঢুকে ফেলছে বলতেছে। যখন লোকতমার্গ ওখানে তো অবশ্যই ডুববে এগুলা, কিন্তু এখানে আবার ব্যতীত দেখছে আর কি। ওখানে তো অবশ্যই ডুববে এভাবে, মানে তো যে লিখলে তো এগুলো তো তাইলে তো অবশ্যই দুই অপ্রমাণের ব্যতীত। তো ওখানে ডুবলে নিয়ত যে বাদ যাবে না। তো এখানে অর্থাৎ যে বলছে যে 3 বিরতি 2 অপ্রমেয় ব্যতীত। আবার 38 মানে দিছে, 38 - 5 দেয় নাই না, কারণ ওই তিনটা আগেই লোকতমাকে এটা বাদ দিচ্ছে, সেটাই বলা হচ্ছে আর কি এখানে। তো তাহলে আবার প্রশ্ন উল্টা প্রশ্ন করলে মনে হয় তোরা অন্য কিছু বলতে পারে। এটা প্রশ্ন করার কারণ মানে উত্তরটা আসছিল না কি মানে? হ্যাঁ, লাস্টেরটা আবার একটু আস্তে আস্তে করে পড়েন পুরো বিষয়টা। পুরোটা পড়বো? হ্যাঁ, আচ্ছা তাহলে পড়ি। আচ্ছা, 1 নম্বরতে বলছে মূল পাঠ এবং সঠিক গাণিতিক বিশ্লেষণ বইয়ের পালি সূত্রের মূল বক্তব্যটি হলো মার্গ অবলম্বন ধর্মসমূহ বিশ্লেষণ করার সময় এতে কতটি চিত্ত ও চৈতসিক যুক্ত থাকে এবং কেন নির্দিষ্ট কিছু চৈতসিক বিয়োগ করা হয়। ক আলম্বনকারী চিত্তসমূহ একটি মনোদ্বারাবর্তন চিত্ত, 4টি জ্ঞান সম্পর্কিত মহাকুশল চিত্ত, ব্র্যাকেটে 4টি কামবোধ প্রজ্ঞাযুক্ত কুশল চিত্ত, 4টি জ্ঞান সম্পর্কিত মহাক্রিয়া চিত্ত, এটা দিছে 4টি অরহতে প্রজ্ঞাযুক্ত ক্রিয়া চিত্ত, 2টি ঋদ্ধিপাদ, অভিজ্ঞা চিত্ত, কামাবচর বা রূপবচর পঞ্চম ধ্যান ও কুশল ক্রিয়া অভিজ্ঞা চিত্ত, 2টি ঋদ্ধিপাদ, অভিজ্ঞা চিত্ত। আচ্ছা, কামাবচর ও রূপ বা রূপবচর পঞ্চম ধ্যান ও কুশল ক্রিয়া অভিজ্ঞা চিত্ত। আচ্ছা, খ চৈতসিকের নিখুঁত যোগ বিয়োগ 8টি 2 বিয়োগ 2 36, কামাবচর মহাকুশল ও মহাক্রিয়া চিত্তে সর্বমোট 8টি চৈতসিক যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। 13টি অন্য সমান 25 শোভন, মোট 8টি চৈতসিক। কিন্তু মার্গ জ্ঞানকে যখন আলম্বন বিষয় করা হয় তখন বিয়োগ যায় ব্যতীত 3টি বিরতি চৈতসিক। মার্গ আলম্বন কালে কোন দুশ্চরিত্র থেকে বিরত হওয়ার মানসিক ক্রিয়া সক্রিয় থাকে না। এটাই হচ্ছে মূল কথা। বাবু বুঝছেন না? বাবা তো বুঝছি, এটা ঠিক আছে। তো এটা ঠিক আছে, ঠিক আছে আর কি। আবার বাদ দেওয়ার পরে মানে এত যে এখানে লিখছে 36 আর কি। অর্থাৎ এখানে বলতেছে ঠিক আছে, মার্গ অবলম্বন কালে কোন দুশ্চরিত্র থেকে বিরত হয়ে মানসিক ক্রিয়া সক্রিয় থাকে না। ঠিক আছে, হ্যাঁ। তৈলি অর্থাৎ 3টি বিরতি চৈতসিক গুলো অর্থাৎ ওইভাবে মানসিক ক্রিয়া সক্রিয় থাকে না। তো সক্রিয় না থাকলে তাইলে মার্গ মানে যে 3টি বিরতি চৈতসিক গুলো ওখানে যেহেতু ঢুকে গেছে বাদ দিছে। আবার বাদ দেওয়ার পরে এখানে মানে যোগ করার সময় ওই 3টা সহ যোগ করছে আর কি, 36টা লিখে দিছে আর কি। 38 - 2। আচ্ছা, যা হোক, এটা হয়তো বা মানে এটা স্পেলিং এর মিস্টেক হতে পারে ওইখান থেকে কপি না, মিস্টেক হলে এটা 2-3 বার প্রশ্ন করা হয়েছে তো, আর এটা একদম ওলপাড়ি হিসাবটা বাইর করছে। না ঠিক আছে, মানাতে যে যেগুলো মানে এগুলো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আবার মানে অর্থাৎ যে বাদ দিছে ঠিক আছে, কিভাবে বাদ দিছে অর্থাৎ এখানে বলছে অর্থাৎ মার্গ অবলম্বন কালে কোন দুশ্চরিত্র থেকে বিরত হওয়ায়
মানসিক ক্রিয়া সক্রিয় থাকে না। তাহলে সক্রিয় না বিদায় তিনটি চৈতসিক বিরতি চৈতসিক গুলো বাদ দিছে আর কি। বাদ দিছে, ঠিক আছে। অপ্রেমীয় দুইটিও বাদ দিছে। অপ্রিয় দুইটি গুলো কেন বাদ গেছে? দুইটি অপ্রমেয় চৈতসিক কেন বাদ দিয়েছে? অর্থাৎ করুণা মুদিতা কেবল প্রাণী বা সত্য কে আলম্বন করে, কিন্তু মার্গ হলো একটি পরমাত্ম ধর্ম, কোন জীব বা প্রাণী নাই। এটা দুটো বাদ দিয়েছে। তাইলে ওইটা ওই কারণে বাদ দিয়েছে, এটা এই কারণে বাদ দিয়েছে। তাহলে দুইটা বাদ সরাসরি দিয়ে দিছে, আবার ওই তিনটা দিয়েছে যোগ বিয়োগ করার সময়। আমার প্রশ্নটা সেখানেই বানতে আর কি। 38 থেকে 5 বিয়োগ যাবার কথা আর কি। হ্যাঁ সেটাই, 33 হওয়ার কথা ছিল, কিন্তু 36 কেন? আচ্ছা ঠিক আছে, এটা আপনি আবার প্রশ্ন করে ইয়ে করেন, বাইর করেন। না এগুলা বানতে সব ওই আপনি ওখানে বের করছেন, তো আবার এগুলো সব দিতে হবে আর কি ওনাকে। তাইলে ওই 2 নম্বরটা মানে ক্লিয়ার করি। ক্লিয়ার করুন বলতে। আচ্ছা দেখি তাইলে আরেকবার। উপাসক বান্দে দেখেন, অভিধানে হিসেব অনুযায়ী আপনার সমস্যাটি সম্পূর্ণ স্বাভাবিক, তবে এখানে বিয়োগের হিসাবটি ঢালাভাবে 38, 5, 33 হচ্ছে না, কারণ যাদের বাদ দেওয়ার কথা বলা হচ্ছে তারা সব একই সাথে ওই 38টি চতুর্শকের তালিকা উপস্থিত থাকে না। কেন? 36 চতুর্শকে তার নিচে সহজ নির্মাফিক বুঝিয়ে দেওয়া হলো। 38 চতুর্শকের মূল গঠন সর্বোচ্চ চতুর্শকের যোগফল। মহৎগত চিত্তে সর্বোচ্চ যে 38টি চতুর্শক যুক্ত হতে পারে সেগুলোর হিসাব হলো অন্য সমান 13টি, সমান চতুর্শক 25টি, মোট যোগফল 38টি। কেন 5টি চতুর্শক একেবারে বিয়োগ হচ্ছে না? অভিধর্মের নিয়ম অনুযায়ী বিরতি 3টি এবং অপূর্ণীয় 2টি চতুর্শকগুলি কখনোই একই চিত্তে একসাথে উৎপন্ন হয় না। মহৎগত মহৎগতের ক্ষেত্রে রূপবচরে চিত্তে 3টি বিরতি সাম্মা বাচা, সাম্মা কাম্মান্তা, সাম্মা আজীব কখনোই যুক্ত হতে পারে না। এটা তো মহৎগত চিত্ত না, এটা তো বলতে
আচ্ছা যাক, ফলে এই তিনটি চৈতসিক নিশ্চিতভাবে বাদ যাবে। মার্গ অবলম্বন চিত্রের ক্ষেত্রে যখন কোন মহৎগত চিত্ত অবলম্বন বা বিষয় হিসেবে মার্গকে গ্রহণ করে আর এই মার্গ, তখন অপ্রমেয় চতুর্দুটির করুণা ও মুদিতা মধ্যে করুণা দুঃখী সত্যকে অবলম্বন করে এবং মুদিতা সুখী সত্যকে অবলম্বন করে কাজ করতে পারে না। কারণ মার্গ অবলম্বন চিত্তের অবলম্বন কোন প্রজ্ঞপ্তি বা সত্য নয়, বরং মার্গ। ফলে দুটি অপ্রমেয় চতুর্দশিকে বাদ করে। বুঝছি। হ্যাঁ, বিরতি চৈতসিক এটা সবসময়ের জন্য না, বিরতি চৈতসিক অটোমেটিক ভাবে অ্যাড হয়ে আছে অলরেডি, ওই সময় কাজ করে না, ঠিক ওইটা আছে, না থাকলে তো অলরেডি অ্যাড হয়ে আছে। উপাসক সুকুমার বাবু বুঝছেন? সেটা কি শিল পালিত না হলে ওগুলো তো ওইখানে সেটা তো বলতেছি বানতে অবশ্যই তো এর যুক্ত থাকবে এগুলো। হ্যাঁ, তারপরে শুধু বাদ পড়ে যে ওই দুইটার কোনো কার্যক্রম সেখানে থাকে না। এখানে এমনি এভাবে হিসাব করলেও কিন্তু নরমালি হচ্ছে যে এগুলো অবশ্যই থাকে, সেজন্য 5টাকে বিয়োগ দেওয়া হয় না, 2টাকে বিয়োগ দেওয়া হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে? বানতে এটা আর কোনো এমনি ডাইরেক্ট সমাধান নাই, ওরকমই সমাধান, এটার ডাইরেক্ট সমাধান কোনো কিছু নাই। এতটুকু সমাধান। বৈশকের পরেরটা আচ্ছা, মার্গ হেতু ধর্মসমূহ 4 মার্গচিত্র 2 অপ্রমেয় ব্যতীত 36 চৈতসিক। এটা ঠিক আছে। 3 মার্গ অধিপতি ধর্মসমূহ 4 জ্ঞান সম্পৃক্ত মহৎগত চিত্ত, 4 জ্ঞান সম্পৃক্ত মহৎগত ক্রিয়া চিত্ত, 4 মার্গচিত্র 2 অপ্রমেয় ব্যতীত 36 চৈতসিক। ঠিক আছে তো এটাও? এটা কিন্তু আমাদের মার্গ অধিপতি ধর্মসমূহ, মার্গে আধিপত্য বিস্তার করে যে ধর্মগুলো। উৎপন্ন ধর্মসমূহ 89 বর্তমান চিত্ত, 52 চতুর্শিক ও 28 রূপ। তাহলে এখানে আমাদের 4টা আসলো, এখানে স্কন্ধ 5টা হবে না? রূপ তো আছে এখানে। একের মধ্যে উৎপন্ন ধর্ম সমূহ 89 বর্তমান চিত্ত। এখানে তো সবগুলোই আছে। স্যার দিল কেন? 4 না তো বানতে তো 3-এর 4 মনে হয়, ওই 16 3-এর এটা চাচ্ছে। 17 একের কথা বলছি। 17 একে 5 12 18 ঠিক আছে সবগুলো। ও এখানে 4 আছে, বইতে 4 আছে আমাদের এখানে। নয় আমার এখানে 5, আমার মেইন বই। তাহলে এখানে বলেছি আর কি, একটা প্রিন্টিং মিস্টেক সেখানে তো বললাম। 17-2 উৎপন্ন ধর্মসমূহ, অনুৎপন্ন ধর্মসমূহ 12 ভবিষ্যৎ অকুশল চিত্ত। এটা ঠিক আছে, 12 অকুশল চিত্ত, 21 কুশল চিত্ত, 20 ক্রিয়া চিত্ত। ঠিক আছে, 21 কুশল চিত্ত না?
বিষক্রিয়া নিষ্ক্রিয় চিত্ত, 22 17 চিত্তজরূপ, 15 ঋতুজরূপ এবং 14 আহারজরূপ। এখানে 5টা 7টা ধাতু কয়টা দেখছে সুকুমার? এখানে ধাতু দিছে 8টা, না ধাতু দিছে 8টা, 7টা না? কিন্তু কত চিত্তজরূপ, 16 চিত্তজরূপ। এখানে মনে হয় মিস্টেক হয়েছে, মনে হয় কারণ এখানে 16 প্রকার চিত্তজরূপ। তাহলে অনুৎপন্ন ধর্ম সমূহের মধ্যে 12 অকুশল চিত্ত। তাহলে এটা একটু দেখি না। 12 অকুশল চিত্ত বলতে এটা একটু দেখতে ভালো হবে। আচ্ছা, মাতৃকা পাঠ নিয়ম দিয়ে অনুৎপন্ন ধর্ম সময় যেসব ধর্ম এখনো উৎপন্ন হয়নি বা ভবিষ্যতে উৎপন্ন হবে বলতে যেসব ধর্মকে বোঝানো হয় সেগুলোর স্কন্ধ, আয়তন ও ধাতুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নিচে লিখে দেওয়া হলো। 1. অনুৎপন্ন ধর্মের অন্তর্ভুক্ত বিষয়সমূহ: ভবিষ্যৎ চিত্ত, এখানে 53টি। 12 অকুশল, 21 কুশল ও 20 ক্রিয়া চিত্ত। সবগুলো আর কি ঠিক আছে। 53টা হয়তো এবং রূপবাচরের বাদ দিয়ে, লোকাত্তর বাদ দিয়ে এমনি 53টা। এমনি আমরা জানছিলাম কয়টা কামাউচ কয়টা ছিল যে? শুধু কামাউচ চিত্ত 52 না? চিত্তটা তো হয়তো গুলা বাদ দিল, মানে না 14টা, ওদিকে 18টা বাদ দিলে তারপরে এদিকে 24টা, তাহলে 12 5 17 আর এখানে 93 24 17 24 কত? 17 11 51টা আর কি। 51টা। তাহলে এখানে 53টা। ওখানে ওই 20 ক্রিয়া চিত্তের মধ্যে ওখানে ক্রিয়া চিত্ত একটা বাদ দিচ্ছে আর কি। ক্রিয়া চিত্ত 20টা ঠিক আছে আর কি। ওখানে অহিতকের 2টা ক্রিয়া চিত্ত আছে না, এই 2টা আবার যুক্ত করছে আর কি। একটা অশীতিপদ চিত্ত, একটা ইয়া চিত্ত, এই 2টা আছে না? না না, ওই টোটাল 53টার কথা বলছি। 53 মধ্যে তাহলে এখানে ওই ক্রিয়া চিত্তের মধ্যে ওই অরথটা বাদ দিয়ে বাকি 2টো যোগ করছে, তাহলে 53 হয়েছে আর কি। ওই 53 হয়েছে। 12 কুশল, 21 কুশল ও 20 ক্রিয়া চিত্ত। বিভব চিত্ত বর্তমান রূপ গ্রহণ করায় ভবিষ্যৎ চিত্তের গণনায় কেবল এই 53টি চিত্ত ধরা হয়। আচ্ছা, সেজন্য ভবিষ্যৎ বলা হচ্ছে, ভবিষ্যৎ অকুশল চিত্ত 12। তাই ঠিক আছে বলতো এখানে
মানে এই শব্দ শুনে থাকে কখনো? আমার তো কিছু বলছেন মনে হয়। না ঠিক আছে। আচ্ছা, বায়ন চৈতসিক চিত্তের সাথে সংযুক্ত চৈতসিক সমূহ। আচ্ছা, রূপ 46টি, 17 চিত্তজ রূপ, 15 ঋতুজ রূপ এবং 14 আহারজ রূপ। 17 চিত্তজ রূপ তো ঠিক রাখছে তো। ঠিক আছে, আমাদের না পড়ে দেখি বিস্তারিত, তারপর প্রশ্ন করা ভুলটা অসুবিধা নেই। রূপ কিন্তু 46 লিখছে এখানে, হ্যাঁ, ওইগুলো সব আর কিছু একসঙ্গে আসছে সে কারণে। তাহলে অনুৎপন্ন বা ভবিষ্যৎ অবস্থায় কর্মজ রূপ স্বাভাবিক বিবেচিত না হয় না। অনুৎপন্ন বা ভবিষ্যৎ অবস্থায় অবশ্যই ঠিক আছে, এটা কেমন হবে? ফলে তিনটি সম্পূর্ণ সমুত্তানজ রূপ ধরা হয়। ও আচ্ছা, এখানে কর্মজ রূপ বাদ দিয়েছে। 2, স্কন্ধ, আয়তন ও ধাতু সঠিক হিসাব। স্কন্ধ 5টি। ও, অট্টগতি হিসাব শেষ হয়ে গেছে। রূপ স্কন্ধ 46টি, 17 চিত্তজ, 15 ঋতুজ, 14 আহারজ। বেদনা চৈতসিক অন্তর্ভুক্ত বেদনা চৈতসিক। সংজ্ঞা স্কন্ধ বায়ন চৈতসিকের অন্তর্ভুক্ত সংজ্ঞা চৈতসিক। সংস্কার স্কন্ধ অবশিষ্ট 50 চৈতসিক। বিজ্ঞান স্কন্ধ 53টি ভবিষ্যৎ চিত্ত, 12 অকুশল, 21 কুশল, 20 ক্রিয়া। তাহলে আয়তন হচ্ছে 7টি, বন আয়তন 53টি চিত্ত, ধর্ম আয়তন 52টি চৈতসিক এবং সূক্ষ্মতম রূপসমূহ 5টি। রূপায়তন, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, ফটকায়তন। তাহলে এখানে বাদ গেছে কি? চিত্তজ, ঋতুজ, আহারজ রূপের মধ্যে অবস্থিত স্থূল বিশেষসমূহ। ধাতু কতটি? আপনার প্রশ্নের প্রধান উত্তর, এখানে ধাতু দেখানো হয় 7টি বা 8টি প্রকার ভেদে। মনোবিজ্ঞান একটি, 53টি ভবিষ্যৎ চিত্তের সবকটি এখানে মনোবিজ্ঞান ধাতু হিসেবে গণ্য হয়। কারণ অকুশল, কুশল ও ক্রিয়া চিত্তসমূহ পঞ্চবিজ্ঞান বা মনোধাতুর অন্তর্ভুক্ত নয়। ধর্ম ধাতু একটি, 52টি চৈতসিক ও সূক্ষ্ম রূপ। 5টি রূপধাতু, রূপধাতু, শব্দধাতু, গন্ধধাতু, রসধাতু, ফোটাব্য ধাতু। 3 সমুত্তানজ রূপ স্থূল রূপ, 3 সমুত্তানজ স্থূল রূপ। ধাতু 1 মনোবিজ্ঞান ধাতু, 1 ধর্ম ধাতু, 5 রূপধাতু, 7টি। জাফসা লেখাটিতে এটি 7 ধাতু লেখা রয়েছে, সে এটাও জানছে নাকি? আপনি বসির মধ্যে নাকি সে বই থেকে সরাসরি এটা বের করে দিচ্ছেন? না না, আমি বলছি যে। ও আচ্ছা, এখানে 7 ধাতু লেখা রয়েছে বলতেছে। 3 17 চিত্তরূপের স্পষ্ট ব্যাখ্যা আপনার কনফিউশন দূরীকরণে। অভিধানে নিয়ম অনুযায়ী রূপ মোট 28টি। চিত্তের দ্বারা উৎপন্ন রূপকে চিত্তজ রূপ বলা হয়। 28টি রূপের মধ্যে সব রূপ চিত্ত থেকে উৎপন্ন হতে পারে না। 28টি রূপের মধ্যে সব রূপ চিত্ত থেকে উৎপন্ন হতে পারে না। অভিনিব্বক রূপ 8টি। পটবী, আলো, তেজ, বায়ু, বর্ণগন্ধ, রসবোজ। তারপর হচ্ছে কি শব্দ 1টি, বাগদারের মাধ্যমে ধ্বনি। কায় বিজ্ঞপ্তি ও বাক বিজ্ঞপ্তি 2টি, কায়িক ও বাচনিক অঙ্গভঙ্গি। এখানে 2বার হিসাব করছে যে সেজন্য আর কি, অর্থাৎ শব্দ এবং বাগদারের ধ্বনি, এটা মানে বাক্য বিজ্ঞপ্তির মধ্যে আসছে না নাকি?
একে নেবান্তে নাকি? আমার মনে হচ্ছে একটু একে এসে জন্য -17টা হিসাব হয়েছে যে। এটা শব্দ ধাতু। ওইটা শব্দ ধাতু। হুম। আচ্ছা, ওইটা আমি ধাতুর মধ্যে হিসাব করছি, এটা বিজ্ঞপ্তির মধ্যে হিসাব করছি। না, ওটা বাগদারে ওটা অর্থ দিছে আর কি, শব্দটা কিভাবে কি ওখানে ওইটা দিছে আর কি, বুঝেছে আর কি, বাগদারের মাধ্যমে ধ্বনি। আচ্ছা, কায় বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তি দুটি। পঞ্চপ্রসাদ রূপকে মানে এখানে আলাদা আলাদা করে ভাগ করছে। অভিনবার্যের মধ্যে বর্ণগ্রন্থ রসউজ নিয়ে গেছে, আবার এখানে অর্থাৎ ধ্বনিটা আলাদা করে ভাগ করছে পঞ্চপ্রসাদকে। আচ্ছা, পরে দাও। কায়িক ও বাচনিক অঙ্গভঙ্গি, লঘুতা মৃদুতা কর্মণ্যতা তিনটি। রূপে লঘুতা মৃদুতা ও কর্মণ্যতা। আকাশ ধাতু একটি রূপের মধ্যবর্তী সীমানা ফাঁক। উপচয়ের সন্ততি দুটি রূপের উৎপত্তি ও ধারাবাহিকতা। এই মোট 17টি রূপচিত্র দ্বারা সমর্থিত বা উৎপন্ন হতে পারে। কর্মজ রূপ যেমন চোখ, কান, হৃদয় ইত্যাদি বা জীবিত চিত্ত থেকে উৎপন্ন হতে পারে না বলে এই চিত্রে বা পাঠে 17 চিত্তজ রূপ নির্দিষ্ট করে দেখানো হয়েছে। আমি আগে একটু করে দেখি চিত্তরজ রূপ আমরা কত প্রকার বের করছি। 16 প্রকার বের করছি যে মনে হয়। আমরা চিত্তজ রূপ পুরোনো পাইছিলাম কি জানি, মনে মনে এগুলা। এখন আমাদের মনে হয় ওই আপনি কালকে দেওয়া বুঝছি অভিমত সংগ্রহটা পড়লে অনেক বেশি ইয়ে হবে আর কি, গভীরতা আসবে আরো। কারণ ওই সময় আমরা যখন পড়ছিলাম তখন আমরা তো ওইগুলো বিভাজনটা থেকে বেরিয়ে গেছে, বিভাজনটা পুরোপুরি করতে পারিনি। আর এখন তো প্রত্যেকটা বিষয় পরিষ্কার হচ্ছে তো, হ্যাঁ, কোনো ঝামেলা থাকতেছে না। এখন চিত্তের বিষয়গুলো আরো আরো অনেক বেশি পরিষ্কার হবে এবং সবার জন্য ভালো হয়, যারা নতুন আসছে তাদের জন্য। নতুন দুইজন উপাসক, ছোট উপাসক পড়তেছে যে, ওদের বেলায় একদম কোন রকম ঝামেলা থাকতেছে না আর। আচ্ছা আচ্ছা, আচ্ছা সুকুমার দেখা হলে বলি, তার 3 নম্বরটা করবো। মানে এই বইটা যথেষ্ট উপকার করতেছে মনে হচ্ছে আর কি, ধাতু কথাটা। প্রথমে মাতৃকাগুলোর অবস্থা থেকে মনে হচ্ছে কি না, এমনিতে এগুলো আমরা পড়তেও পারতাম না, যদি পড়ার কোনো উপায় ছিল না থাকলে বুঝতে পারতাম না, অগ্রসর হতাম না সামনের দিকে মনে হয় না। এটা পুঙ্খানুপুঙ্খানু বুঝে দিতে বলেই পাইছেন। আমরা চিত্ত সমুত্থান রূপ এবং চিত্তজ রূপ কি একই? চিত্ত সমুত্থান রূপ, চিত্তজ রূপ একই। কি সমস্যা হয়েছে যে আপনার এখন? আপনি চিত্তজ রূপ কয়টা এগুলো জানতে চাচ্ছেন যে? না ঠিক আছে, ঠিক আছে, চিত্ত সমুত্থান রূপ আমরা অন্যভাবে পড়ছিলাম তো, সেজন্য একটু মনে দিতে লাগছে আর কি। চিত্ত সমুত্থান, চিত্তজ একই কথা তো, আপনি এটা চিন্তা করে দেখেন, একই কথা না? চিত্ত দ্বারা সমুত্থিত আর চিত্ত
জ চিত্তের দ্বারা জন্ম। এই যে রূপগুলো আমরা ওইভাবে দেখি নাই তো, আমরা চিত্তকে দেখছিলাম যে আগে, হুম বুঝতে পারছেন? অর্থাৎ চিত্ত সমুত্থান রূপ, অর্থাৎ চিত্তের মাধ্যমে যে মানেতে রূপগুলো উৎপন্ন হয়, চিত্তে কয়টা কোন চিত্তগুলো উৎপন্ন হচ্ছে আর কি। হুম কিন্তু এখানে দেখছি যে অর্থাৎ রূপগুলো দেখতেছি আর কি, চিত্তের মাধ্যমে কোন রূপগুলো উৎপন্ন হচ্ছে আর কি। আগেও সেম ছিল তো, সেটা আগেও কোনো ব্যতিক্রম ছিল না, সেমই ছিল আগেও। না, আগে অভিধর্ম আত্মসংগ্রহ মধ্যে একটু ব্যতিক্রম পড়তাম, সেজন্য কি কিরকম এখানে চিত্ত ব্যতিক্রম করছেন? সমুত্থান রূপ বলছে যে, এখানে চিত্ত সমুত্থান রূপ বলছে যে অর্থাৎ চিত্তের দিয়ে মানে চিন্তা করছিল, ওর বিপাক উদ্দীপঞ্চ বিজ্ঞান বর্জিত ৭৫ প্রকার চিত্ত, অর্থাৎ যে চিত্ত সমুত্থান রূপ হিসেবে ধরা হয়। অর্থাৎ প্রথম ভবাঙ্গের প্রথম কোণ হইতে উৎপত্তির কণে কণে চিত্তজরূপ উৎপাদন করে। এখানে অপর্ণ যবন ও ইজ্জাপদকে দৃঢ় করে ব্যবস্থাপক চিত্ত এবং কামবচর যবন ইজ্জাপদ ও বিজ্ঞপ্তির উৎপাদন করে। প্রকার সমনস্য যবন হোসন চিত্ত উৎপাদন করে। এভাবে পড়ছিলাম আর কি, সেজন্য এখন কি ওই সমস্যা আমরা হয়েছে চিত্ত তো? দিয়ে না সমস্যা না মানতে ওই, অর্থাৎ আমরা ওই অরূপ বিপাক দ্বিপঞ্চ বিজ্ঞান ৭৫ প্রকার চিত্তই চিত্ত সমুত্থান রূপ হিসেবে চিহ্নিত করছিলাম আর কি। তো এখানে মানে তো যে ওই চিত্তের মাধ্যমে কোন কোন রূপগুলো, যে ১৭ প্রকার বানাতে যে রূপগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে ব্যাখ্যা করছে, সেটা পাইনি আগে আর কি বানতে। এখন নতুন ভাবে এটা জেনেছি যে আর কি। আমার কথা ক্লিয়ার হয়েছে বানতে নাকি? টোটাল চিত্তজরূপ কয়টা? ৭৫ ভাগের বানতে এমনি ১৭টা। এখানে চিত্ত হচ্ছে যে চিত্ত সমুত্থান রূপ হচ্ছে যে ৭৫ প্রকার, কিন্তু এখানে ১৭টা দেখাচ্ছে যে। ৭৫ না, এটা প্রকার ওইটা সেম কিভাবে না তো হলো? বিষয়টা। অরূপ বিপাক ও দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত ৭৫ প্রকার চিত্ত প্রথম প্রবাঙ্গের প্রথম কোণ হইতে উৎপত্তির কণে কণে চিত্ত সমুত্থান রূপ আমাদের টোটাল রূপ উৎপাদন কয়টা? ২৮টা। ২৮টার মধ্যে এখানে আপনি ৭৫টা কিভাবে বলতেছেন? না, আমি ওই চিত্ত দিয়ে মানে তো যে গণনা করছিলাম যে বানতে, সেটা বলতেছি। এমনি ২৮ প্রকার রূপের মধ্যে চিত্তজরূপ কয়টা? ১৭টা। এখানে ১৭টা দেখাচ্ছে কি? হ্যাঁ, তো এখন আপনার ইয়াটা ৫৪টা কেমনে আসতেছে যে? না, তুমি বলছো এটা চিত্ত সমুত্থানের কথা বলা হচ্ছে বলতে, ওটা রূপ না তো এখানে, ওটা রূপ না। আমি সেজন্য পড়ছিলাম যে মানে এটা রূপের বিষয়, সবগুলো রূপের মধ্যে আমাদের কোনো চিত্ত আছে না বলতে, হ্যাঁ ওইখান থেকে ওই যেগুলো বাদ গিয়ে বাকিগুলো এগুলো তো নর্মালি হিসাব কিতাব আমাদের চিত্ত ওটা ওই চিত্র দ্বারা তো সবগুলো চিত্ত উৎপন্ন হবে, ওই জীবন বিজ্ঞান বাদ গিয়ে ও ১২১ পদ হলে অরূপ বছর যাবে চিত্ত, ওইটা আমাদের ওই দিক দিয়ে ঠিক আছে এটা। আর এখানে চিত্ত যে রূপ, এখানে রূপটা নিয়ে আসছে তো চিত্ত আমার রূপগুলো তৈরি হচ্ছে, সেটা উনি বিভাজনটা খুঁজতে হচ্ছে আর কি দুইটা। না, বিভাজনটা বানতে আগে কোনো সময় পাইনি আর কি। হ্যাঁ, এটা পাওয়া যায় না। এখন এটা তো কোনো সময় পাওয়া যায় না, সেজন্য আমি প্রশ্ন করছিলাম যে চিত্ত সমুত্থান রূপ এবং চিত্তজ রূপ একই কিনা আর কি। চিত্ত সমুত্থান রূপ এবং চিত্তজ রূপ একই। এবার বলেন কি একই। সমস্যা এবার? একই হইলে আবার কি? চিত্ত সমুত্থানের মধ্যে বানতে চিত্ত দিয়ে গণনা করছে।
হ্যাঁ 89 প্রকার চিত্ত দিয়ে গণনা করছিল। হুম আর চিত্তজ রূপ গণনা করছে যে 28 প্রকার রূপ দিয়ে। সেটা বলতে চাচ্ছি যে আর কি চিত্ত সমুত্থান রূপ গণনা করছে যে 89 প্রকার চিত্ত দিয়ে, আর চিত্তজ রূপ গণনা করছে যে 28 প্রকার রূপ দিয়ে। 28 প্রকার রূপ থেকে চিত্তজ রূপ হচ্ছে যে 17টা, আর চিত্ত সমুত্থান রূপ হচ্ছে যে 75টা। কিভাবে? অর্থাৎ দ্বিপঞ্চ বিজ্ঞান এবং অর্থাৎ বিপাক। এটা আপনি বলা ভুল হচ্ছে যে সেজন্য এত মিস্টেক লাগে গেছে যে ওই চিত্রগুলো এই রূপগুলো তৈরি করতে পারে, এই 17টা রূপ এগুলো তৈরি করার ক্ষমতা রাখে, বুঝছেন? চিত্তজ ঠিক আছে, কোন কোন চিত্রগুলো কতটা চিত্ত এই রূপগুলো বানায়, এখন বুঝছেন? ঠিক আছে। ওই চিত্রগুলো এই রূপগুলো তৈরি করে, ওই চিত্রগুলো এই রূপগুলো তৈরি করে, ওই চিত্তজ মানে সব চিত্ত রূপ তৈরি করতে পারে না। হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কোন চিত্তগুলো, কত প্রকার চিত্তগুলো, এগুলো চিন্তা করতে হবে আর কি আগে। তাইলে মানে তো যে প্রশ্নটা ক্লিয়ার হয় এখন বুঝছেন তো না? হ্যাঁ বানতে ঠিক আছে, হয়েছে, মানে একটু বলাতে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি। উপাসক জ্যোতিবাবু বুঝছেন না? এরপরটা যাব না। 3 নম্বর হচ্ছে উপাদিন্য অর্থাৎ উৎপন্ন হবে এই ধর্মসমূহ 36 বিভাগ, 22 বিভাগ চিত্ত, 38 চতুর্শিক, 20 কর্মজ রূপ। মানে এখানে 36 22 বিভাগ চিত্ত যদি আসে তাহলে এটা কি সঠিক আছে? মানতে বিভাগগুলো ফল প্রদান করবে পরবর্তী। সঠিক আছে, ভুল নাই। মানে বিপাক তো আমরা জানি অতীতে কর্মের কারণে বর্তমানে বিপাক, হ্যাঁ ভবিষ্যতে বিপাক দেবে। তো এখন বর্তমানেরটা বর্তমানে যেটা করবে সেটা ভবিষ্যৎ বিপাক দেবে। এখন কি 36 বিপাক কি ভবিষ্যৎ দেবে যেগুলো, নাকি আমরা আগের গুলো কোনগুলো এসব করবে? ভবিষ্যতে দেবে, যে ভবিষ্যতে দেবে বিপাকগুলো। আর আমরা এই যেগুলো পড়ে আসছে এগুলো হইতে কি আমরা লিখছি, এখানে লিখছে পূর্বজন্মের বিপাকগুলো তো সবসময় ভবিষ্যতে দেবে। এখন আমরা পাবো। আর উপাদিন্য অর্থাৎ উৎপন্ন হবে ধর্মসমূহ, উৎপন্ন হবে ধর্মসমূহ লিখছে সেখানে। ঠিক আছে, উৎপন্ন হবে ধর্মসমূহ। ঠিক আছে, ঠিক থাকলে পড়তে হবে না শেষের দূরে? না এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে মানতে, ঠিক আছে মানতে, ঠিক আছে। 5টি 11টা আইটেম কেন? 11 হলে ওই শব্দটা ও আচ্ছা বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, শব্দ আয়তন শব্দ জিরাবাদ করছে। ঠিক আছে, মার্কে করছেন। আচ্ছা 18.1 অতীত ধর্মসমূহ 89 অতীত চিত্ত, 52 চতুর্শিক ও 28 রূপ। এটা ঠিক আছে মনে হচ্ছে। অতীত চিত্ত এটা তো আমরা পুরো এমনি চিত্ত করছি বলতে, অতীত ভবিষ্যৎ বর্তমান এরকম চিত্ত তো আপনি এগুলো তো অতীতও চিন্তা করতে পারেন, বর্তমানও চিন্তা করতে পারেন, ভবিষ্যতেও চিন্তা করতে পারেন আর কি, এই চিত্তগুলো আর কি। এগুলো মানে সবগুলো নিয়ে আসছে অতীতের চিত্ত। এখন এখানে তো দিচ্ছে, দেখা যায় পরবর্তীতে ভবিষ্যৎ দিচ্ছে, বর্তমানে ইচ্ছার দিকে দিচ্ছে। আচ্ছা এবার ভেঙে করে বানতে একটা লাভ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আমরা নরমালি তো অতীতের পঞ্চহেতু, বর্তমানের পঞ্চফল, বর্তমানের পঞ্চফল, ভাবিকালের এটা কিন্তু অনেক ভালো করছে মানছে। এখন চিন্তা করতেছি এগুলো এভাবে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে আমাদের প্রত্যেকটা পদে পদে ভাঙা হয়েছে আর কি।
এটা আরো বেশি সীমার বাইরে ভাবে ভাঙা হয়েছে। আমরা তো এভাবে গেলে বানতে শুধু মাটি কত লাগবে মনে হয় আরো শেষ করতে না, তারপর অনেকটা চলে আসছি। কি বলে আমরা এখন 31 পৃষ্ঠাতে আছি। আরো অনেক পৃষ্ঠা, যতটুকু মাটি কাটা পড়ছে আরো অতটুকু আসছে। সমস্যা নেই, ভালো লাগছে তো, খারাপ লাগছে আর না। এটা তো না, প্রতি মুহূর্তে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা স্পেশাল জ্ঞান হচ্ছে না। অবশ্যই এগুলা এভাবে পড়ে যাচ্ছি তো মানতে ওই আর ওগুলা মানে তেমন পড়তে হবে না আর কি। আর কষ্ট এরকম একটা নাই আর কি। মাটিকার মধ্যে সবচেয়ে বলতে ভালো লাগে এগুলা দিনের বেলা টুকটাক মানে ধরা পড়ে আর কি, মানতে আচরিত হওয়ার অবস্থা হয় আর কি মাঝে মাঝে বিভিন্ন সময়ে। তো সেখানে আমার ভালো লাগতেছে আর কি। যাই হোক, অতীতর্ম সমূহ 89 চিত্ত 52 চতুর্শিক 28 রূপ। কেউ যদি বলে 5 12 18 কেউ যদি বলে আপনাদেরকে এগুলো পরে কি লাভ হচ্ছে, তারপরে পরে যদি আচরণ না করে তাহলে কি কোনো ফল আছে, লাভ আছে? এভাবে বুঝিনি, আবার বলেন তো। মানে আমাদেরকে আমরা যে পড়তেছি, অনেকে বলতে পারে আপনাদের পরে এত কি লাভ হচ্ছে যেগুলো, তো যদি আচরণ না করেন, আপনাদের মধ্যে যদি কোনো রকমের ওই ধরনের আচরণের কিছু দেখা না যায়, পরে কি লাভ হচ্ছে যে, এরকম যদি কেউ প্রশ্ন করে আপনি কি বলবেন? এখন যদি আমাকে করে, তা আমার আচরণ হচ্ছে না হচ্ছে ও কেমনে বুঝবো? আর আমি ওকে বললে কি সে বুঝতে পারবে আমার ভিতরে কি আছে নাই? অসাধারণ উত্তর। তারপরে আর উপাসিকা রানা বাবু কি বলবেন? রানা বাবু আছেন? মঙ্গল কি বলবেন, আপনি কি উত্তর দেবেন? আমার সেটা আমি যতটুকু বুঝতে পারতেছি, জানতে পারতেছি, সেটা আমার নিজেকে নিজে বুঝতেছি। যেহেতু আমার আগে যে রাগটা ছিল ওই রাগটা নেই, মানে আমার যেই জিনিসটা আগে ক্রোধভাব ছিল কাজের জায়গাতে, এই এই ক্লাসগুলো করার পর থেকে আমার থেকে মানে এমন একটা অনুভূতি হয়ে গেছে, ওগুলো আমি কানেই নিই না, রাগান্বিত ভাবটাও আনি নাই। আর কেউ যদি জিজ্ঞেস করে সেটা তো আমি একে বুঝতে পারবো না, যেহেতু আমার ওই পর্যায়ে না আসলে। রনি বড়ুয়া কি বলবেন? কি বলবেন আপনাকে যদি কেউ বলে? মানে এটা পড়াশোনা সম্পর্কে ওইটা বলতে কি লাভ হচ্ছে? এটা বলতে আমার আগে যেরকম একটা প্রতিদিন একটা চলানোর নিয়ম ছিল, বা প্রতিদিন চলার ক্ষেত্রে অনেক কিছু রাগান্বিত বা কেউ সাথে অভিমান বা নিজের উপর অনেক কিছু কমপ্লেন থাকতো, ওই জিনিসটা এখন আসে না। বলতে নিজেকে নিজে অন্তত পক্ষে আগের থেকে অনেক মানে সংযম করা যায়। আগে তো মানে ওর কারণে মনে হয় আমার হচ্ছে এই কারণে মনে হয় এই হচ্ছে, এখন ওইটা লাগে না। এখন নিজের থেকে জাগ্রত হয় যে ওটা কারো কারণে না, এটা নিজের থেকেই উৎপত্তি, নিজেকে সংযম করে চলতে হবে।
আচ্ছা, এটাই বন্ধু। যাই হোক, অনেক সুন্দর করে বলতেছেন। সুকুমার বাবু বলেন, আমরা সবাই খেয়াল করব মূল বিষয়টা কি, কি উত্তর দিতে হবে। সুকুমার বাবু বলেন। বলতে গেলে তো বানতে অনেক, এখানে অনেক কিছু বলা যায় আসলে আর কি। তো যদি বানতে আপনি তো সবসময় একটা কথা বলেন আর কি, দাম্মান জাতি বিধান বরং একটা কথা বলছিলেন, অবশ্যই সবসময় বলতেন। তো এই পরিবর্তী প্রতিবেদক, তো এই যে পরিবর্তী অর্থাৎ যে আমরা যে ত্রিপিটক পড়তেছি, যে জ্ঞানটা অর্জন করতেছি আর কি বানতে, এই জ্ঞানটা অর্জনের মাধ্যমে বানতে এই যে আমার আচরণও হচ্ছে, পালনও হচ্ছে আর কি। তো তো আবার ওদিক দিয়ে যদি চিন্তা করি তাইলে প্রতিভেদ আর কি, অর্থাৎ মানতে আমরা অতটুকুর মধ্যে যেতে না পারলেও এই আচরণ এবং পালনের মাধ্যমে মানুষদের যে চেষ্টা করতেছি আর কি, প্রতিভেদ জ্ঞানটা অর্জন করার জন্য। তো আর এই যে এমনি সংক্ষেপে যদি বলতে চাই মানতে, আমরা যে ত্রিপিটক পড়ে, অর্থাৎ এটা একটা ধর্মগ্রন্থ, অর্থাৎ 84,000 ধর্মস্কন্ধে বুদ্ধের মুখনিসৃত বাণী। তো এটা পরে আমাদের যদি অর্থাৎ আগের যে মনের অকুশল গুলা আর কি উৎপন্ন হতো, এটা প্রেমান্তে অর্থাৎ যে মানসিক যেটা বলেন শান্তি এবং মনকে সংযুক্ত রাখার সবসময় অন্তত পক্ষে চেষ্টায় থাকি। তো এটা পরে আমরা আবার এই যেগুলা মানতে যে ধর্মগুলা জেনেছি আর কি, অর্থাৎ ভাবনা করতেছি মেডিটেশন অর্থাৎ যে মাধ্যমে, অর্থাৎ মানসিক চাপ বলেন, এই যে দুশ্চিন্তা বলেন, অর্থাৎ রাগ বলেন। তো রাগ তো আবার ওই যে এমনি দেশচিত্তের মধ্যে রাগ আছে, আবার রাগ মানে লোভ আছে আর কি বানতে। তো এগুলা মানে যে সব সময় সংযত রেখে মানে একাগ্রতা মানাতে যে থাকার অথবা নীরব থাকার চেষ্টা করি বানতে। আরো অনেক কথা আমার জীবন তো মানাতে যা পাল্টিয়ে গেছে আর কি, যেটা মানে যে আপনি নিজেই জানেন আমি কি অবস্থায় ছিলাম আর কি, অসুখের আগে পরে, এটা পড়ার পরে মানতে এতটুকু মানতে। তাই আমাদের জয়দত্ত বাবু যেটা বলছে প্রথমে, এটা আমি আচরণ করতেছি নাকি করতেছি না, এটা আসলে অন্যজনে বুঝবে না, অন্যজনে দেখার বিষয় না, দেখতে পাবেও না। এজন্যই অরহৎগণ চিহ্নিতকরণের কয়েকটি গাথা আছে, গাথার মধ্যে লেখা আছে, দেখবেন আপনারা। এই অরহৎগণকে নর্মাল কোনো ব্যক্তি চিনতে পারে না, সাধারণ মানুষের কথা বাদ দেন, দেবতা চিনতে পারে না, ব্রহ্মা চিনতে পারে না, কারণ ওটা সম্পূর্ণ মানসিক আচরণটা মনে করে। বৌদ্ধ ধর্ম আচরণটা মনে করে। বাচনিক এবং কায়িক এগুলো গৌণ বিষয় অভিধর্মের সাইড থেকে। কেন গৌণ বিষয়? আমাদেরকে আমরা ধর্মপদের প্রথম গাথাতে দেখতেছি যে কি, মানব উপাঙ্গামা ধাম মানচাট্টা মানময়, মন ধর্মসমূহের পূর্বগামী। আমি মুখে কি বলতেছি ওটা মিন করেনি, শরীরে কি করতেছি ওটা বড় ব্যাপার না, আমার মন কি বলতেছে ওটাই হচ্ছে যে বড় ব্যাপার। আমার মন কি এই মুহূর্তে দুশ্চরিত্র অবস্থায় আছে নাকি সুচরিত্র অবস্থায় আছে, এটা মনেরটাই হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়। তো এটা যেটা বলছেন এটা একদম বরাবর, এটাই উত্তর। আর এমনি সহজভাবে, অত কঠিনভাবে তো কেউ বুঝবে না। সহজভাবে বললে ধর্ম 3 প্রকারে শ্রেষ্ঠ। প্রথম পরিয়ত্তি, এর পড়লেও খুব উত্তম, খুব মঙ্গল, পড়লে অথবা শুনলে যে কোনো ভাবে এটা খুব মঙ্গল। তারপরে আচরণ করলে তো আর মঙ্গলের সীমানা নাই, আচরণ না করলেও ফললেও মহামঙ্গল। মঙ্গলসূত্রের মধ্যেও এই মঙ্গলের কথা আমরা পড়েছি না, শুনেছি না? মঙ্গলসূত্র 38 প্রকার মঙ্গলের মধ্যেও এটা আছে। প্রথম মঙ্গল হচ্ছে যে এগুলো পড়া এবং ধর্ম শ্রবণ করা বা ধর্ম শোনা, এটা প্রথম মঙ্গল।
তারপরে দ্বিতীয় থেকে আরো যদি বেশি মঙ্গল কেউ প্রত্যাশা করে, তখন সে আচরণমুখী হবে, আচরণ করবে। এটা দ্বিতীয়। এটাকে বলা হয় বৌদ্ধিকভাবে প্রতিপত্তি, পরিয়ত্তি, প্রতিপত্তি। তারপর হচ্ছে যে প্রতিভেদ। এটা চারি মার্গ চারি ফলকে নির্দেশ করা হয়। তবে একটা খুব মজার বিষয় আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলা, সেটা হচ্ছে যে এটা যখন কেউ খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে, অভিধর্ম তো এমনি দীর্ঘদিন যারা চর্চা করবে গভীরভাবে মনোযোগ না দিলেও দিতেই হয়, বাধ্যগত দিতেই লাগবে, নাহলে তো কিছু বুঝবেন না, কালকে থেকে বন্ধ হয়ে যাবে। না বুঝলে তো কালকে থেকে এমনিও বন্ধ হয়ে যাবে। বুঝতেছেন বলে চলতেছে এটা। যদি এটা বুঝে কেউ যদি পড়ে, তাহলে পণ্ডিতগণের মতে বলতেছে যে এট এ টাইম আচরণ চলে, অন্য সময় আচরণ করেন বা না করেন, কিন্তু পড়ার সময় অন্তত সেই মুহূর্তে অন্তত আচরণ চলছে। আর এই বৌদ্ধ ধর্ম আচরণ করার সঙ্গে সঙ্গে ওই ফলের আভা, ফলের বাতাস, ফলের প্রশান্তি, এগুলো কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের শরীরে স্পর্শ করে। খেয়াল করেন কি? অর্থাৎ নির্বাণের বাতাবরণ, নির্বাণের আভা, নির্বাণের প্রকাশ আমাদের কাছে যে লাগে, এটা কি অনুভব করতে পারেন? এটাকেও প্রক্ষান্তরে বলা হয় সেই ফলেরই আভা। উপাসক, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আমরা যে মুহূর্তে নির্বাণ বুঝার খুব কাছাকাছি পৌঁছি, নির্বাণ সম্বন্ধীয় খুব দারুণ আলোচনাগুলো করি, দারুণ কথাগুলো এখানে আসে, তখন আমাদের কিরকম লাগে? মনে এক আনন্দের, উল্লাসের ছোঁয়া জাগে না? তাহলে এটা সেই দৃষ্টিকোণ থেকে নয় কি? এবং এটা আমি পড়ার কারণেই উৎপন্ন হয়েছে নয় কি? না পড়লে তো আমার এটা কোনোদিনও আসবে না। আর এটা পড়া থেকেই শুরু, পরিয়ত্তি থেকেই শুরু। এজন্য আগে পরিয়ত্তি লাগবেই, যে কোনো জনকে পরিয়ত্তি পড়তেই হবে। এবং বুদ্ধ এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কেউ যদি সূক্ষ্ম নর্মাল কর্মস্থান নিয়ে কেউ যদি অরহৎ যদি হয়ে যায়, মানে গুরুভান্তের অল্প স্বল্প কথা শুনেছে, কর্মস্থান সম্বন্ধীয় কথা শুনেছে, বা গুরুভান্তে গাইড করেছে ধ্যান করার সময়, অরহৎ হয়ে গেছে, তাহলে ওনার কি আর লাগবে না ত্রিপিটক শিক্ষা? বলছে ওনারও লাগবে। কারণ আমি চাই না আমার শাসনে কেউ এক পুরুষ কেন্দ্রিক হোক, সে নিজে যে বুঝুক জিনিসটা এবং অন্যকেও বুঝাইতে সক্ষম হোক। একেবারে মেধা মনন না থাকলে সেটা অন্য কথা, কিন্তু এটা সবাইকেই আয়ত্ত করার জন্য বুদ্ধ নির্দেশ প্রদান করেছেন, মানে যার যে দূর ক্ষমতা অতদূর আর কি। যাই হোক, আমরা অনেক সময় নিয়েছি। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ধাতু কথা আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যের রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছে, গুরুভান্তি দেবকে দান করছে, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদৃষ্টি কল্যাণ সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধ্য কামনা পোষণ করে আজকের মতো